আজকে আমরা জানব দক্ষিণ আফ্রিকার জনজাতি অধ্যুষিত জিম্বাবুয়ের জাম্বেসি নদীর উপত্যকায় একটি ছোট্ট নদীর তীরে অবস্থিত ভাদমা উপজাতির কিছু অজানা কথা। অবিশ্বাস্য হলেও সত্যি, দক্ষিণ আফ্রিকার এমন একটি উপজাতির মানুষ আছে যারা এখন পর্যন্ত চাষাবাদ পর্যন্ত জানে না। অদ্ভুত তাদের জীবনযাপন। দক্ষিণ আফ্রিকার জনজাতি অধ্যুষিত জিম্বাবুয়ের জাম্বেসি নদীর উপত্যকায় একটি ছোট্ট নদীর তীরে ভাদমা উপজাতি মানুষেরা বসবাস করেন। জিম্বাবুয়ের কানিয়েমবা অঞ্চলের এই উপজাতি গোষ্ঠী মূলত শিকার এবং ফলমূল সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। জিনগত কারণে এই উপজাতির গোষ্ঠীতে জন্ম নেওয়া প্রতি 4 জন শিশুর একজন পায়ের আঙুল দুটি। এদের পায়ের বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠা বাদে মাঝের 3টি আঙুল থাকে না। ভাদমা উপজাতির মানুষরা যে 2টি আঙুল আছে সেগুলো ভিতর দিকে ঢোকানো। পায়ের আকৃতি অনেকটা উট পাখি বা অস্ট্রিচের মতো, তাই অনেকেই এদের অস্ট্রিচ পদবিশিষ্ট উপজাতি বলে থাকেন। ভাদমা উপজাতির প্রতিটি মানুষ লবস্টার ক্লো সিনড্রোম নামক এক জিনগত রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত মানুষদের জন্মসূত্রেই পায়ের এক বা একাধিক আঙুল থাকে না। এই উপজাতির মানুষদের নিজের জনজাতি গোষ্ঠীর বাইরে বিয়ে করা নিষিদ্ধ, ফলে পায়ের আঙুলের এই বিরল গঠনগত বিশিষ্ট অন্য কোনো গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়েনি। পর্বতসংকুল চেওয়ারে অঞ্চলে যাযাবর জীবনযাত্রা করেন ভাদমা উপজাতির মানুষ, কিন্তু এই অঞ্চলে পশু শিকারের ঘটনা বেড়ে যাওয়ায় পশু শিকারদের তরফে নানা নিগ্রহের শিকার হচ্ছে এই উপজাতির মানুষেরা।